যে কোরআন এসেছে মানুষের কল্যাণে, যে কোরআন এসেছে স্থায়ী পথ দেখাতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন দুনিহি, তাকে ছাড়াও, মানে ওই আয়াতটা কন্টিনিউ করছে এখানে। মিন দুনিহি, তাকে ছাড়া অন্য যাওকে তোমরা শরীক করো, পূজা উপাসনা করো, ইয়ে করো, আমি তার থেকে পবিত্র। ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন, অতঃপর তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। ফাকিদুনি, ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না। সুম্মা লা তুনজিরুন, আমাকে অবকাশ দিও না, যে তোমরা সবাই চেষ্টা করো, ষড়যন্ত্র করো বা আমাকে এগেনস্টে যে কাজ করছো করো, এবং আমাকে অবকাশ দিও না। আমরা যদি 56 যাই, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, নিশ্চয়ই আমি ভরসা করি আমারও তোমাদের রব আল্লাহর উপর। নিশ্চয়ই আমি ভরসা করি আমারও তোমাদের রব আল্লাহর। তাহলে আল্লাহ সবাই রব, তারাও কিন্তু, কাফেররাও কিন্তু আল্লাহকে যে সৃষ্টিকর্তা একজন আছে, আল্লাহ মানতো, আল্লাহ বৃষ্টি দেয়, আল্লাহ জীবন দেয়, এসব তারাও স্বীকার করতো। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিজুন বিনাসিয়াতিহা, এমন কোন জীবজন্তু নেই যাদের নিয়ন্ত্রণ তিনি গ্রহণ করেননি। এক কথা অনেক জায়গায় আছে যে সবকিছুই তো আল্লাহ নিয়ন্ত্রণ করছেন, বিশ্বসমূহের মধ্যে যা কিছুই আছে সবকিছু আল্লাহ নিয়ন্ত্রণ করছেন, সেই কথাটি এখানে। ইন্না রব্বি আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয়ই আমার রব আছেন স্থায়ী পথে। এখানেই খালি নতুন যেটা আমরা বলতে পারি, মুস্তাকিম কথাটার অর্থ সরল পথে না, স্থায়ী পথে। আল্লাহ যে মহাবিশ্ব চালাচ্ছেন, মহাবিশ্ব না, বিশ্ব সমূহ চালাচ্ছেন, যে প্রোগ্রাম, মূল প্রোগ্রামটা স্থায়ী, স্থায়ী প্রোগ্রাম। সেটা আগে একরকম ছিল, এখন একরকম হবে, এরকম নয়, এটা স্থায়ী। সেই জন্য দিন ইসলামটা হচ্ছে একটা মুস্তাকিম, একেবারে স্থায়ী পথ। সবকিছুর মূল নীতিগুলো একরকমই, প্রথম থেকে, সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত। তাই ইন্নী রব্বি আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয়ই আমার রব আছেন স্থায়ী পথে। 57 নম্বর আয়াত, ফাইন তাওয়াল্লাউ ফাকাদ আবলাগতুকুম মা উরসিলতু বিহি ইলাইকুম, তারপর যদি তোমরা মুখ ফিরে নাও, তবে এটা জেনে রাখো আমি যা সহ তোমাদের কাছে প্রেরিত হয়েছি তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। ফাইন তাওয়াল্লাউ ফাকাদ আবলাগতুকুম মা উরসিলতু বিহি ইলাইকুম, মানে আমি জানি এর প্রেরিত হয়েছি, আল্লাহর কিতাব, আমি সেটা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। ওয়াস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম, আর আমার রব তোমাদের ছাড়া অন্য কোন সম্প্রদায়কে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। এটিও একটা জেনারেল প্রিন্সিপল, যে যদি কোন জাতি আল্লাহর বিধানকে সেভাবে মেনে না নেয় এবং সেভাবে চলতে থাকে, তাহলে তাদের জায়গায় অন্য লোকেরা এসে সেটা টেক ওভার করে। এটাও আল্লাহর একটা স্থায়ী বিধান, যে জাতির অবস্থার পরিবর্তন হয়। আজ যে হয়তো আছে, দেখা যাচ্ছে যে পৃথিবীতে বেশ একেবারে সাংঘাতিক ভাবে সৌর্য বীর্যে আছে, হয়তো পরবর্তীতে সে চেঞ্জ হয়ে যাবে, যদি তাদের সেই পথ বা ইয়েটা ঠিক না থাকে, ভুলের পরে থাকে। ওয়ালা তাদুররুনাহু শাইআন, ওয়ালা তাদুররুনাহু শাইআন, আর তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষতি কেউ করতে পারবে না, স্বাভাবিক কথা এটা। ওয়ালা তাদুররুনাহু শাইআন ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, নিশ্চয়ই আমার রব সবকিছুর সর্বাধিক রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই রক্ষণাবেক্ষণ করছেন, নিয়ন্ত্রণ করছেন, রক্ষণাবেক্ষণ করছেন। আম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদাম ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না, আর যখন আমাদের নির্দেশ এলো, তখন আমরা হুদ ও তার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের অনুগ্রহে রক্ষা করলাম। অর্থাৎ যখন গজব আসলো, আল্লাহ রাজাব আসলো, গজব আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাম এবং তার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকে রক্ষা করলেন। ওয়ানাজ্জাইনাহুম মিন আযাবিন গালিজ, আর তাদের রক্ষা করলাম কঠিন শাস্তি থেকে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সব ইতিহাস বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিহাসগুলো জানিয়ে দিচ্ছেন। তাদের রক্ষা করলাম কঠিন শাস্তি থেকে। ওয়ানাজ্জাইনাহুম মিন আযাবিন গালিজ ওয়াতিলকা আদ, আর এই আদ জাতি
জাহাদু জাহাদু বিআয়াতি রাব্বিহিম ওয়া আসাউ ওয়া আসাউ রুসুলাহ। এরা তাদের রবের আয়াত অস্বীকার করেছিল। জাহাদু বিআয়াতি রাব্বিহিম, ও তার রসুলগণের অবাধ্য হয়েছিল। ওয়া আসাউ রুসুলাহু ওয়াত্তাবু আমরা কুল্লি জাব্বারিন আনিদ, আর তারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর নির্দেশ অনুসরণ করেছিল। তারা আল্লাহ এবং তৎকালীন নবী রসুলদের কথা সেগুলো অমান্য করেছিল। তারা কাদের কি করেছিল? তাদের যে উদ্ধত স্বৈরাচারী যারা ছিল সেই সময়, সেই যুগের যারা শাসক ছিল, তাদের নির্দেশ তারা অনুসরণ করত। অত্তাবিউ ফি হাযিহি দুনিয়া লা'নাতাম ওয়া ইয়াউমাল কিয়ামাহ, আর লানতকে তাদের অনুগামী করা হয়েছিল এই দুনিয়ায়, এবং অভিশপ্ত হবে তাদের কিয়ামতের দিনে, অভিশপ্ত হবে তারা কিয়ামতের দিনেও। ওয়াতবিউ ফি হাযিহি দুনিয়া লা'নাতাম ওয়া ইয়াউমাল কিয়ামাহ আলা ইন্না আদান আলা ইন্না আদান কাফারু রব্বাহুম, জেনে রেখো আদ সম্প্রদায় তাদের রবকে অস্বীকার করেছে। কাফারু রব্বাহুম আলা বুদান লিআদিন কওমি হুদ, জেনে রাখো ধ্বংসই ছিল আদ জাতির পরিণাম যারা হুদের সম্প্রদায়। বুদান আলা বুদান লিআদি কওমি হুদ ওয়া ইলা সামুদা আখাহুম সালেহ, আর আমরা সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। সালেহ হচ্ছে তাদের ভাই। ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহি মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, মানে সব নবী রাসূল দেখেন এই কথাটা একই বলেছেন সবাই। ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, সে বলেছিল হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। সবাই এই কথাটা সবাই বলেছে, তোমরা আল্লাহর দাসত্ব করো। খালি এখানে যে কথাটা আমরা ওইটা দাসত্ব মানে দাসত্বের শর্ত পূরণ করে জীবন পরিচালনা করো, সেটা কারণ দাসত্ব যে কারো হতে পারে, যার শর্ত পূরণ করে তার জীবন পরিচালনা করা হবে, জীবনটা তারই দাসত্ব হবে। হুয়া আনশাকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। হুয়া আনশাকুম, মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তাতেই তিনি তোমাদেরকে বসবাস করিয়েছেন। মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি, সুতরাং তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে আসো। তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ফিরে যাওয়া, খালি ক্ষমা প্রার্থনা করলে হবে না, আবার মানে কাজগুলো, সঠিক কাজগুলো শুরু করতে হবে। আল্লাহর দিকে ফিরে যাওয়া মানে সঠিক কাজগুলো, যেটা হয়তো ভুল করেছি সেটার থেকে ফিরে এসে আবার সঠিক দিকে চলে আসা। ইন্না রাব্বি করিবুম মুজিব, নিশ্চয়ই আমার রব অতি নিকটবর্তী ও ডাকে সাড়া দানকারী। মিন হাবলিল ওয়ারিদ, অন্য জায়গায় বলা হয়েছে অনেক, আল্লাহ আমাদের কাছেই, এবং মুজিব, তিনি ডাকে সাড়া দানকারী, জবাব দেন, কথার জবাব দেন, জবাব থেকে মুজিব, যিনি জবাব দেন, তিনি জবাব দানকারী। ক্বালু ইয়া সালেহ কদ কুনতা ফীনা মারজুওয়া ক্বাবলা হাযা, তারা বলল হে সালেহ, এর পূর্বে তুমি ছিলে আমাদের আশ্রয়স্থল, আশাস্থল। মানে যখন সালেহ আলাইহিস সালাম এই কথাগুলো বলছে, তখন তার সম্প্রদায় বলছে এই যে তুমি এখন কি বলছো, তুমি তো আশাস্থল ছিলে। আতাইনাহা আন না'বুদা মা ইয়া'বুদু আবানা আতানহানা, তুমি কি আমাদেরকে তাদের দাসত্ব করতে নিষেধ করছো, যাদের দাসত্ব করতো আমাদের পিতৃপুরুষেরা? স্বাভাবিক, তারা সবাই এসব কথা বলেছে যে আতানহানা, তুমি কি নিষেধ করছো, আর না'বুদা মা ইয়া'বুদু আবাউনা, আমাদের পিতামাতারা যার দাসত্ব করো তাদের দাসত্ব করছো, নিষেধ করছো। ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, আর আমরা অবশ্যই বিভ্রান্তিকার সন্দেহ রয়েছে সে বিষয়ে যার প্রতি তুমি আমাদের আহ্বান করছো। সব নবীর ওই সময়কার সম্প্রদায় যারা ভুল পথে ছিল, তারা এরকম কথা সবাই বলেছে। ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতা আলা বায়্যিনাতিন মির রাব্বি ওয়া আতানি মিনহু রাহমাতান ফামান ইয়ানজুরুনি মিনাল্লাহি ইন আসাইত, সে বলেছিল হে আমার সম্প্রদায়, তোমরা কি ভেবে দেখেছো
আমি যদি আমার রবের প্রেরিত স্পষ্ট প্রমাণের উপর থেকে থাকি এবং তিনি যদি আমাকে তার নিজ অনুগ্রহে নবুয়ত দান করে থাকেন, তবে আল্লাহর শাস্তি থেকে আমাকে কে রক্ষা করবে যদি আমি তার অবাধ্য হই। এই কথাটি উনি বললেন যে আমি যদি রবের আমাকে নবুয়ত দিয়েছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি যদি এই কথাগুলো তোমাদেরকে না পৌঁছে দেয়, তাহলে তো আমার নবুয়তের দায়িত্ব পালন করা হলো না, রিসালাতের দায়িত্ব পালন করা হলো না। তার জন্য আমার থেকে কে রক্ষা করবে? ফামা তাজিদুনানি গায়রা তাকসীর, সুতরাং তোমরা কেবল আমার ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করছো না। এগুলো কথা বলে আমাকে বিরত রাখার চেষ্টা করে আমার ক্ষতি তোমরা করছো, এছাড়া আর কিছু করছো না। ويا قوم هذه ناقة الله لكم آية فزروها نأكل في أرض الله ولا تمسوها بسوء। আর হে আমার সম্প্রদায়, এটা আল্লাহর উটনি, তোমাদের জন্য একটি নিদর্শন স্বরূপ। একে আল্লাহর জমিনে চড়ে খেতে দাও এবং একে কোনো কষ্ট দিও না। তাহলে একটা উটনির ব্যাপারে এটা নিদর্শন হিসাবে পেশ করা হলো যে এটাকে খেতে দাও যেখানে সে যায় এবং তাকে কোনো কষ্ট দিও না। ফায়াখুযাকুম আযাবুন কারীব, তাহলে এমন শাস্তি তোমাদের পাকড়াও করবে যা অতি নিকটে। উটনিকে যদি শাস্তি দিলে তাদেরকে আযাব আসবে, তার আযাব আসবে, সেটা বললো যে এতে কোনো কষ্ট দিও না বলা হলো তাকে। ফাআকারুহা, কিন্তু তারা সেটিকে হত্যা করলো। ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়ামিন যালিকা ওয়াদুন গায়রু মাকযুব। অতঃপর সে বলল, তোমরা তোমাদের ঘরে 3 দিন জীবন উপভোগ করে নাও, এটি একটি প্রতিশ্রুতি যা মিথ্যা নয়। মানে তাদেরকে হুঁশিয়ার করলো, তোমরা যে কাজ করেছো, আল্লাহ যেটা করতে নিষেধ করেছিল, সেই উটনিকে নিদর্শন হিসাবে দিয়েছিল, তোমরা তাকে হত্যা করেছো, কাজেই তোমাদের আর 3 দিন সময়, এরপরে আযাব আসবে, সেই কথা বলল। এবং এটি একটি প্রতিশ্রুতি যা মিথ্যা নয়, আল্লাহর কথা সত্য, মিথ্যা নয়, আসবেই। ফালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা সালিহান ওয়াল্লাযীনা আমানু মা'হু বিরাহমাতিন মিন্না ওয়া মিন খিজিন ইয়াউমিযিন। অতঃপর যখন আমাদের নির্দেশ এলো, তখন আমরা সালেহ ও তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমাদের অনুগ্রহে রক্ষা করলাম সেদিনের লাঞ্ছনা থেকে। সালেহ আলাইহিস সালাম এবং তার উম্মতকে রক্ষা করা হলো। ইন্না রাব্বাকা হুয়া কাবিয়্যুন আজিজ, নিশ্চয়ই তোমার রব শক্তিশালী এবং মহাপ্রতাপশালী। ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহা, অতঃপর যারা জুলুম করেছিল প্রচন্ড শব্দ তাদেরকে আঘাত করলো, তাদেরকে শাস্তি দেওয়া হলো, আযাব দেওয়া হলো প্রচন্ড শব্দ। ফাসবাহু ফি দিয়ারিহিম জাথিমিন, ফলে তারা নিজ নিজ ঘরে উপুড় হয়ে পড়ে এলো। সেই প্রচন্ড শব্দে তারা নিজ নিজ ঘরে উপুড় হয়ে পড়ে এলো। আজকে যে সাউন্ড গ্রেনেড তৈরি করেছে মানুষ, সাউন্ড গ্রেনেড, আল্লাহ সেই সাউন্ড গ্রেনেড কিরকম ছিল বোঝা গেল। সেই সাউন্ডে একেবারে তাদের সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল। কানালাম ইয়াগনাউ ফিহা, যেন তারা সেখানে কখনো বসবাস করে, মানে এমন ভাবে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল ওই শব্দের কারণে, সেই সাউন্ডের কারণে, যে মনে হয়েছিল যে ওখানে কেউ ছিল না, কোনো জনবসতি ছিল না, এমনই মনে হয়েছিল। আলা ইন্না সামুদা কাফারু রব্বাহুম আলা হুদাল লিসামুদ, জেনে রাখো সামুদ সম্প্রদায় তাদের রবকে অস্বীকার করেছিল, জেনে রাখো ধ্বংসই ছিল সামুদ সম্প্রদায়ের পরিণাম। তাহলে সামুদ সম্প্রদায়ের ইতিহাস এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবং সুন্দর করে। আমরা আপনাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন কোরআন সুন্নাহর সঠিক বুঝ এবং সেই অনুযায়ী আমল এবং সেটা আবারকে জানানোর তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।